আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন বিয়েবাড়ির গল্প নিয়ে চলে এলাম। তাহলে চলো গল্পটা এবার প্রথম থেকে শুরু করি। এখন বিকাল 5:10-15 মতন বাজে। আমাদেরকে 5:06-07 নাগাদ ফোন করে বলা হয়েছে যে সবাই চলে এসেছে, বাস কিন্তু এখনই ছাড়বে। তো তার মধ্যে এসে দেখি আমরাই ফার্স্ট, মানে আমি আর মা। আর আমার তো আজকে ফুলও কেনা ছিল না, বিয়েবাড়ি যাব, একটু ফুল না দিলে আমার জন্য বিয়েবাড়ি মনে হয় না। তো চট করে গিয়ে মায়ের আর আমার জন্য একটু ফুল নিয়ে এলাম। আর আমাদের বাস তো ছেড়েও দিয়েছে। এখানে সবার বিয়ের গল্প শুরু হয়েছে এখন, মা, জিম্মা, কাকিমণি। বেশ শুনতে তো বেশ ভালোই লাগছিল। আর আমাদের বাসটা যাচ্ছিল চাকদা রোড হয়ে, চাকদা হয়ে মধ্যমগ্রাম যাবে। আর তোমাদেরকে তো বলেছিলাম বিয়ে, তবে বিয়ে নয়, অ্যানিভার্সারি অনুষ্ঠানে যাচ্ছি, ফার্স্ট অ্যানিভার্সারি। আর যেতে যেতে এই ফাঁকা রাস্তাটা দিয়ে একটা ক্যাফেও দেখতে পেলাম, বেশ সুন্দর। আর এত সুন্দর হাওয়া লাগছিল। আমরা যে প্রায় 2-2.5 ঘন্টা জার্নি করে এলাম, তো সেটা মনেই হলো না। ভীষণ ভালো লাগছিল, খুব সুন্দর হাওয়ায় হাওয়ায় বেশ ভালো এসেছে। তো যথারীতি আমরা তো চলে এসেছি, এখন একে একে সব ফটো তোলা হচ্ছে। তো তার মধ্যে সবার একটু খিদে খিদে মতন পেয়ে গেছিলো, তো চলে গেলাম আমরা। তো যাওয়ার সাথে সাথে তো দেখলাম কাউন্টারটাও ফাঁকা হয়ে গেছে, তো একটু ওয়েট করার পরপরই সব চলে এলো। তো আমার মা আবার এখানে আমাকে দেখাচ্ছে যে আম গাছে কত সুন্দর আম ধরে রয়েছে। আমার মা একটু আম পাগল আর আমি হলাম ফুচকা পাগল। তো বিয়ে বাড়ি গেছি, ফুচকা দেখেছি, না খেলে হয় বলো। তো তারপর আমরা কিছু ছবিও তুলছিলাম, তো সেই মুহূর্তে রিং সেরিমনিটা হয়ে গেছে, ওটা মিস করে গেছি। তো তারপর এসে আমরা কেক কাটিংটাই শুধু দেখতে পেলাম। কাচের চুড়ি পরতে আমি ভীষণই ভালোবাসি, তবে সব কালার থাকলেও এই যে ভাইরাল এখন কাশ্মীরি চুড়ি, এটা আমার কাছে ছিল না। আর কোনো কারণও পাচ্ছিলাম না কেনার জন্য। যেই না একটা ইনভিটেশন পেয়েছি, অমনি আসার আগের দিন রাত্রেবেলা গিয়েই আমি কিনে নিয়ে এসেছি। আর যেখানে অ্যানিভার্সারি অনুষ্ঠানটা হয়েছে, ভেন্যুটা কিন্তু খুব সুন্দর ছিল আর খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। আমরা প্রায় 10-11 জন মিলে বসে গেছি এখন রাতে ডিনার করতে, তো অনেক গল্পও হচ্ছিল। এখন ওই 12:30 মতন বাজে, আমাদের এবার বাড়ি যাওয়ার পালা। আজ তবে আসি, টাটা।